আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। আজকে আমরা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে সিদ্ধান্ত কিভাবে নিতে হয়। তো আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করি, তারপরে পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তো সিদ্ধান্ত নেওয়ারও একটা সায়েন্টিফিক বা একটা সঠিক পদ্ধতি আছে। তো পদ্ধতিটা কেমন, যে আপনি যেই বিষয়ে সিদ্ধান্তটা যে বিষয়ে চিন্তা করছেন, দেখবেন ওই সমস্যাটা বা ওই বিষয়ে আপনার অসংখ্য পথ আছে বা অসংখ্য সমাধান আছে। যেমন আমি একটা কাজ এক জায়গায় যেতে চাই, যেমন আমি এদিকে এদিকে মদুনাঘাট যেতে চাই। হ্যাঁ, এখন আমার জন্য এটাও একটা পথ, এটাও একটা পথ, আবার কি আমি এই প্রকৃতির মাঝ দিয়ে যাবো, এটাও আরেকটা পথ। তো এই অসংখ্য পথ, এরকম 10টা সমাধান থাকতে পারে। তো আমি দেখব যে এই 10টা সমাধানের মধ্যে কোন সমাধানটা সবচেয়ে সবচেয়ে আমার জন্য উপকারী। এখন এটা কি করবেন আপনি, যে আপনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এবার আপনি 10টা সমাধান পেলেন। এই 10টা সমাধানের মধ্যে আপনি নিজে চিন্তা করবেন যে কোন সমাধানটা আপনার সবচেয়ে বেশি উপকার দিতেছে। এটা যদি আমরা 100%-এর মধ্যে হিসাব করি, তো আমরা দেখব যে এই রাস্তাটা যদি আমি যেতে চাই মদুনাঘাটে, তাহলে আমার অনেক ঘুরতে হবে। হ্যাঁ, আমার সময় অপচয় যাবে, টাকা অপচয় যাবে। আবার যদি এদিক দিয়েও যেতে চাই, আমার অনেক কেদা পানি, অনেক কিছু মাখাতে হবে। আর যদি এদিক দিয়ে যেতে চাই, এদিক দিয়ে যেতে চাই, আমার সময় বাঁচবে, টাকা বাঁচবে, আমার প্রকৃতির মাঝ দিয়ে যেতে পারলাম। তো এরকম আমরা যখনই কোনো পারিবারিক সমস্যার মুখোমুখি হব, সামাজিক সমস্যার মুখোমুখি হব, চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হব, তখন আমরা দেখব সম্ভাব্য যতগুলো সমাধান আছে সবগুলো লিখবো, ওটার পজিটিভ সাইডগুলো কী আছে, নেগেটিভ সাইডগুলো কী আছে। তখন আমরা দেখব যে কোন সমাধানটা আমার সবচেয়ে বেশি আমার লক্ষ্যের দিকে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি আমার জন্য উপকারী। তা আমরা অনেক সময় কী করি, এমুকের কাছে যাই, অমুকের কাছে যাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই বিষয়ে অনেকের মতামত নেব বা জানতে চাইব, কিন্তু দিন শেষে আমার একা একা চিন্তা করতে হবে যে এই সম্ভাব্য 10টা সমাধানের মধ্যে কোন সমাধানটা আমার জীবনের জন্য, আমার লক্ষ্যের জন্য, আমার ভালো লাগার জন্য, আমার হৃদয়ের জন্য সবচেয়ে উপকারী। হ্যাঁ, তো নিজের এই সিদ্ধান্তটা নিজে যদি নিতে পারি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমাদের পার্সোনালিটি সব কিছু অনেক মজবুত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। আমরা সবসময় যদি শুধু পরিবারের একজনের কাছে বা বন্ধু একজনের কাছে, কারো কাছে নির্ভর থাকি, তাহলে কি আমাদের মতামতটা কি অন্যের দ্বারা আমাদের জীবন পরিচালিত হবে। তাই দিন শেষে বলবো, সব সময় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি দেখবেন সম্ভাব্য 5টা বা 10টা পথের মধ্যে কোন পথটা আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে। আজকের মতো এখানেই। এটা হালদা নদী, আর এটা আমাদের খাল প্রজেক্ট। এটা প্রকৃতি, এই সুন্দর প্রকৃতি, প্রকৃতির মাঝে মাঝে বাঁচুন, আর জীবনের হায়াত বাড়বে, মন